বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমার দাওয়াত দিচ্ছিলেন, তখন ওখানকার মুশরিকরা জিজ্ঞাসা করেছিল যে আপনি যে এক অদ্বিতীয় আল্লাহ পাকের দিকে আমাদেরকে ডাকছেন, দাওয়াত দিচ্ছেন, তার পরিচয় কি? সে পরিচয় হিসাবে আল্লাহ পাক সূরা ইখলাস নাজিল করলেন। সূরা ইখলাসের মানে এই রকম: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি, আপনি বলে দিন, তিনি আল্লাহ, তিনি এক, আল্লাহুস সামাদ, কেবলমাত্র তিনিই এমন স্বয়ং সম্পূর্ণ যে কারোর মুখাপেক্ষী নন, অথচ সবাই তাঁর মুখাপেক্ষী। তিনি কারোর পিতা নন, কারোর পুত্র নন, তাঁর সমতুল্য কেউ নয়। এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের পরিচয় রয়েছে। এজন্য এই সূরা ইখলাসের অনেক ফজিলত সম্পর্কে হাদিসে প্রমাণ রয়েছে। তার মধ্যে কিছু ফজিলত মশহুর, কিছু ফজিলত মশহুর নয়, মানুষের মধ্যে জানা নেই, মানুষের অজানা ফজিলত অনেক আছে। কিছু আমল এমন আছে সূরা ইখলাসের যে আমলগুলি আমাদের জন্য অপরিহার্য, খুবই জরুরি। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা, আল্লাহ পাককে রাজি খুশি করা এবং নিজেদের হেফাজত, দুইটি জরুরি। এ সম্পর্কে সূরা ইখলাসের ফজিলতের কিছু হাদিস পড়ছি বাংলা তরজমায়, হাদিসের আরবি ইবারত পড়ছি না। এই হাদিসগুলি ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির আদ-দুরুল মানসুর তফসিরের কিতাবের 8 নম্বর খণ্ড থেকে নেওয়া হয়েছে। একটি ফজিলত: দিনে বা রাতে 10 বার আয়াতুল কুরসি যদি পড়া হয় এবং তার সাথে 10 বার সূরা ইখলাসও পড়ে নেওয়া হয়, তাহলে আল্লাহ পাকের সন্তুষ্টি, নবীদের সাহচর্য এবং শয়তান থেকে হেফাজত হয়। নবীদের সাহচর্য মানে আখেরাতে হবে ওইটি। দিনে বা রাতে 10 বার আয়াতুল কুরসি এবং 10 বার সূরা ইখলাস যদি পড়া হয়, তো আল্লাহ পাকের সন্তুষ্টি, নবীদের সাথে আখেরাতে থাকার সুযোগ এবং শয়তান থেকে হেফাজত, মানে এটা দুনিয়াতেই হবে, শয়তান থেকে হেফাজত হয়ে যাবে। আর একটি ফজিলত: ফজরের নামাজের পর কোনো কথা না বলে 10 বার সূরা ইখলাস পড়লে শয়তান থেকে হেফাজত হয়। এই হাদিসটি আদ-দুরুল মানসুর তফসিরের কিতাবে ইবনে আসাকির এবং সাঈদ ইবনে মানসুরের হাওয়ালায় বর্ণনা করা হয়েছে। আর একটি ফজিলত: উজুর সাথে সূরা ফাতিহা দিয়ে শুরু করে 100 বার সূরা ইখলাস পড়লে বেশ কয়েকটি ফায়দা ও ফজিলত আছে। 100টি জান্নাতি বালাখানা তার জন্য তৈরি হবে, শিরক থেকে মুক্তি এবং আল্লাহ পাকের খাস রহমত এবং খাস সুনজর পাবে। আর একটি ফজিলত: রোজ 200 বার সূরা ইখলাস পড়লে 1500 নেকি, 50 বছরের গুনাহ মাফ হবে, কিন্তু ঋণ মাফ হবে না। এই হাদিসটি তিরমিজি এবং বাইহাকির হাওয়ালায় আদ-দুরুল মানসুরে বর্ণনা করা হয়েছে। 200 বার সূরা ইখলাস পড়ার অনেক ফায়দা এবং ফজিলতের কথা এখানে আছে। বহু বছরের গুনাহ মাফ হবে, কিন্তু ওখানে বলা হয়েছে খুন খারাপির গুনাহ এই আমলের দ্বারা মাফ হবে না। কারোর মাল নাজায়েজ এবং হারামভাবে আত্মসাৎ করলে এই আমলের দ্বারা মাফ হবে না। লজ্জাস্থানের খারাপ এবং হারাম নাজায়েজ ব্যবহার করলে
এই আমলের দ্বারা মাফ হবে না, শারাব পানের গোনাও এই আমলের দ্বারা মাফ হবে না। এটি পরিষ্কারভাবে ওই হাদিসেই উল্লেখ আছে। আর 1000 বার পড়ারও অনেক ফজিলত আছে। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ, যদি কেউ 1000 বার পড়তে পারেন ভালো, কখনো ফুরসতে অন্ততপক্ষে 2-1 বার পড়ে নেওয়া খুব দরকার আছে, কারণ আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়ার একটি বিরাট আমল।